আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কত তারিখ জানো? আজকে হলো আপনার আজকে হলো 3/1 ফ্রাইডে। হ্যাঁ, 3/1 এই যে 25 সালে 3/1 শুক্রবার। তো এখন আমি আছি যে টোটাল খাতুনগঞ্জের অবস্থাটা আপনাকে দেখালাম। তো এটা হচ্ছে আমির মার্কেট, অনেকে ভুল করে আমিন মার্কেট বলে, এবং চট্টগ্রামের রিক্সাওয়ালারাও ভুল করে আমিন মার্কেট বলে, বাট বেসিক্যালি এটা হচ্ছে আমির মার্কেট, ঠিক আছে? তো যেমন গাইড বানান গত 50 বছর সবাই ভুল করে বলতো গাইড। হ্যাঁ, তো গাইড জিনিসটা এখনও অনেকে বলে, লোডার থেকে শুরু করে অনেক দোকান মালিকরাও ব্যবসায়ীরাও বলে গাইড। গাইড তো যেটাতে আপনার গাইডলাইন করা হয়, আর গাইড হচ্ছে যেটা বেল করে বেঁধে বিক্রয় করা হয়। তাহলে উচ্চারণটা গাইড মানে লাস্টে ড না, লাস্টে ট, গাইড, ঠিক আছে? তো বাংলাদেশ একটা হুজুকে জাতি, যে জাতিটা কি করে, যে হুজুকে চলে। যেমন এরা ইংরেজি মাসে চিন্তা করে যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর শীত, আর ডিসেম্বরে 15 তারিখের পরে মাল কিনবো না, কারণ মাল তো বেচে শেষ করতে হবে, প্লাস জানুয়ারিতেই তো গরম পড়ে যাবে, ঠিক আছে? তো বাংলাদেশে দেখেন, রোজা থেকে শুরু করে পূজা থেকে শুরু করে, রোজা বলেন পূজা বলেন যাই হয় না কেন, সব কিছু বাংলা মাসটাকে মেনটেন করে হয়, কারণ বাংলা মাসে কোনো অ্যাডজাস্টমেন্ট ডেট নাই, কিন্তু ইংরেজি মাসে ফেব্রুয়ারি 29 তারিখে একটা অ্যাডজাস্টমেন্ট ডেট আছে। তো যারা ইংরেজি মাস ক্যালকুলেশন করেন তারাই বোকার মতো বলেন যে ঋতু মিতু সব বদলে গেছে, কিন্তু বাংলা যে মাসটা একদম ইংরেজি মাসের থেকেও আমাদের কাছে পারফেক্টভাবে বসানো, সেই মাস অনুযায়ী কিন্তু সব কিছু ঠিক আছে। যেমন পৌষ মাসের আজকে 19 তারিখ, তো পৌষ মাসে আমার দেশে ঠান্ডা পড়বে, বাংলা ভাষায় বলা আছে না, পৌষের ঠান্ডা পড়বে, মাঘে বাঘ পালাবে। তো পৌষে এখন এই গত 4 বছরে আপনার যেটুকুন ঠান্ডা পড়ছে, আজকে চট্টগ্রামে দেখেন আমার হ্যাভি জ্যাকেট পরা, মানে ল্যাংরার ব্র্যান্ডের একদম হ্যাভি জ্যাকেট পরা, প্লাস এটা পরা, তারপরেও কিন্তু আমার ঠান্ডায় কাঁপাচ্ছে আমার শরীর। হ্যাঁ, তো আমি ভুল করছি যে আমি মনে মনে চিন্তা করছি যে কেন মাফলারটাও সাথে নিয়ে আসলাম না। তো চট্টগ্রামে এবছর ভালোই ঠান্ডা, আর চট্টগ্রামে যখন এইটুকুন ঠান্ডা, তাহলে সারা বাংলাদেশের ঠান্ডার পরিমাণ আরও কত বেশি, উত্তরবঙ্গের থেকে শুরু করে। তো সিস্টেমটা হলো যে নন স্টপ মাল নিতে হবে, নন স্টপ মাল বিক্রি করতে হবে। এই সিজনে সর্বোচ্চ যত মাল বিক্রি করে পারা যায়, কারণ একটা ব্যবসার প্রাণী হচ্ছে সেলস। যেমন আমাদের খানস গ্লোবাল ব্যবসায়িকভাবে প্রচণ্ড দেনাদায়িক এবং প্রচণ্ড বাজে অবস্থায় আছে। কি কারণে? কারণ আমাদের সেলটা বসে গেছে। এখন সেলটা বসে গেছে কি কারণে? যে আমাদের যে লোকজনগুলোকে তৈরি করি, বিডি জবসে সার্কুলার দিয়ে বলেন, নিজস্ব পরিচিত জনের মধ্যে, বিশ্বস্তর মধ্যে ম্যানেজ করে, সে মানুষগুলো আমাদের কোম্পানিতে স্টেবল না এবং তাদের ব্যক্তি জীবনে স্টেবল না। তো যার কারণে অ্যাকচুয়ালি চাকরি দেওয়ার আগে তো সবসময় খুব ভালো ভালো কথা শোনা যায়, বাট বাস্তবে কাজে যখন নামে তখন কার পারফরমেন্স কী সেটা দেখতে দেখতে 3 মাস 6 মাস হয়ে যায়, কোম্পানি থেকে বেতন চলে যায়। কোম্পানি বেতন দেয়, ভরণ পোষণ দেয়, সব কিছু দেয়, ফ্যাসিলিটিস দেয়, কিন্তু 3 মাস পরে দেখা যায় সে কাজের জন্য পারফেক্ট না, অথবা সে ঝরে যাচ্ছে। তো আমাদের কোম্পানিতে সবথেকে বাজে যে ঘটনাটা, সেটা হচ্ছে যে আমাদের সেলের উপরে একদম মানুষ কমে গেছে, এবং আমরা এই সিজনে আমাদের 10-12 জন মানুষ যেটা দরকার ছিল সব কমে, যে লাস্টে 1-2 জন আমরা মাত্র আছি, ঢাকা অফিস, হেড অফিস প্লাস চট্টগ্রাম সব কিছু মিলে। তো হিউজ পরিমাণ পরিশ্রম হচ্ছে, আর ফলাফল হচ্ছে শূন্য প্রায়। কারণ এবছরের শুরুতে যে পরিমাণ বড় ধরনের ভোগান্তি গেছে এবং লস গেছে, তারপরে আপনার আমাদের অনেক টাকা পয়সা, মোবাইল টোবাইল অনেক কিছু চুরি গেছে। তো সব কিছু মিলে আসলে আমরা এই বছরটা গাইটের ব্যবসা বলেন, ফ্রেশ ওয়াটার বলেন, সব কিছুতে খুব ধ্বংসের একটা বছরে আছি আমরা। এমন ধ্বংসের বছর যে পারলে কোম্পানি বন্ধ হয়ে যায়, এরকম ধ্বংসের বছর। তা সেখান থেকে আপনাদের ভালোবাসা হয়তো বা ঘুরে দাঁড়ানো সম্ভব। তো এখন যেটা বিষয় হলো যে বর্তমানে খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ীও, যারা আপনার ইংরেজি মাস অনুযায়ী হিসাব করে, তারাও গোডাউনে নতুন মাল উঠাতে ভয় পাচ্ছে, ভাবতেছে যে বোধহয় এই একটা ধাক্কা বোধহয় দিচ্ছে। আমি গত 10-12 দিন আগে খাতুনগঞ্জের থেকে ঢাকাতে গিয়েছিলাম। ঢাকাতে স্ট্যান্ড বাই আমি থাকতে পারি নাই, নন স্টপ কয়েকটা জেলা ভিজিট করলাম বিভিন্ন বিভিন্ন ঘটনা নিয়ে। তারপরে আপনার কয়েকটা আপনার বোধহয়
সরকারি অফিসেরও কিছু কাজ ছিল। তো জানেন তো সরকারি অফিসে গেলে দিন একটা শেষ হয়ে যায়। আর ঢাকা শহরে বর্তমানে যারা আছেন তারা অবশ্যই স্বীকার করবেন যে কথার কথা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাইক চালায়, উল্টাপাল্টা চালায়ও যদি গুলির বেগে যদি যাওয়ার চেষ্টা করেন আর আসেন, তাও সকালবেলা রওনা দিবেন, এসে দেখবেন যে মতিঝিল গেছেন অথবা সদরঘাটে গেছেন, একটা ডকুমেন্ট খালি জমা দিছেন, দিয়ে আবার বাসায় আসছেন, তাইতে সন্ধ্যা হয়ে গেছে, দিন শেষ। কারণ দিনও তো ছোট আর অ্যাবনর্মাল জ্যাম। তো এখন ঢাকা শহরে বেঁচে থাকার জন্য কাজের বরকতটা একদম কমে গেছে। কাজের বরকত, সময়ের বরকত, এগুলো একদম কমে গেছে। মানে এত অ্যাবনর্মাল জ্যাম, চলার মতো অবস্থা নাই। তো দেখেন এখন ইংরেজি মাস হিসাবে যেহেতু খাতুনগঞ্জের ব্যবসায়ীরাও ব্যবসা করে, যেহেতু তারা অনেক সেন্স কাজে লাগায় না। অনেক ব্যবসায়ী আছে, অনেক শিক্ষিত আছে, বাট তারা সেন্সগুলা, টেকনিক্যাল যে গবেষণা, এই গবেষণাগুলো না কাটায় হুজুকে চলে। গবেষণায় যদি জানতো তাহলে তো গত 50 বছর ধরে অন্তত গাইড উচ্চারণ করতো না, উচ্চারণ করতো গাইড, তাই না? তাহলে আপনার ইনাদের গবেষণাটা আমার পছন্দ না এবং আমার কাছে অযৌক্তিক মনে হয়। সেটা কি, যে আপনি বাংলা মাস অনুযায়ী হিসাব করেন, এবছর শীত দেরিতে আসতেছে এবং শীত আসতেছে। তো গতকাল, আজকে, তার আগের দিন, মানে 1 তারিখ 30 তারিখের থেকেই কিন্তু গাইড নেওয়ার চাপ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আজকে যেমন জনশূন্য দেখতেছেন, এটা হচ্ছে সাধারণ মানুষের একটা ইফেক্ট। আর আজকে যে ভিডিও করলাম, কালকে আবার ভিডিও করে আপনাদের দেখায় দিব যে আপনার কি পরিমাণ মানুষ গাইড কেনে এবং যাওয়া আসা করে। আগামীকালের ভিডিওতে আপনাদের দেখায় দিব, ঠিক আছে? এরপর বলতে পারেন ভাই শুক্রবারও সিজনের সময় আপনার খাতুনগঞ্জ এতটা বসে যায় না যতটা আজকে আপনারা দেখতেছেন। তো যে আমি ভিডিও করে দিলাম, দেখবেন কালকেই আপনাদের আর একটা ভিডিও ছেড়ে দেব যে জোবায়েদ ভাইয়ের কথায় মানুষ কিভাবে লাফায় পড়ে এবং কিভাবে তারা তাদের জীবনের সঠিক ডিসিশনটা খুঁজে পায়। গাইড খানসগুলো বলো অথবা জোবায়েদ ভাইয়ের কাছ থেকে নেওয়ার দরকার নেই, বাট জোবায়েদ ভাইয়ের কথা শুনে কি পরিমাণ মানুষ ব্যবসায় নামে ইনভেস্ট করে এবং একটা মার্কেট, 100 বছরের মার্কেটের চেহারা 24 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে যায়, সে পাওয়ারটা কালকে আপনাদের আমি দেখায় দিব। আজকের এই ভিডিও মানুষ দেখবে না। আর আমি তো আপনার ওই বুস্ট করি না, করি না। আমার বোধহয় 4 বছরের ব্যবসার লাইফে কোনো বুস্ট ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, কোথাও নেই। জোবায়েদ ভাই মানে একদম কোনো এডিটও নাই, কোনো কিছু নাই, জাস্ট তাহলে আমি যারা ব্যবসায়ী আছেন, পুরন কাপড়ের ব্যবসায়ী, তাদের বলে দিব যে এই সময়টায় কোন মালে একটু ডাইনে পাইলেন, কোনটার রং একটু জোবায়েদ ভাইয়ের জ্যাকেটের মতো পাইলেন, এগুলো চিন্তা করলে চলবে না। এই টাইপের ভারী ভারী জ্যাকেট কোরিয়ান জ্যাকেটের মধ্যে পাওয়া যায়, সেটার দাম তো আকাশ পাতাল। এই সময়টায় আপনার যেটা দরকার, মানুষ কি সাফার করতেছে, টুপি, মাফলার, জ্যাকেট থাকার পরেও জার্নি করতে পারতেছে না, বাসের মধ্যে ঠকঠক করে কাঁপতেছে। টুপি, মাফলার, এখন শুধু টুপি যারা নেন তাদের ওইটা ক্যাপ পরে, ক্যাপ, ফ্যাশন ক্যাপ, কিন্তু এই টুপিটা শুধু এরকম মানকি টুপি, কান টুপি, অথবা এই এটাকে কি বলে, সোয়েটার টাইপের টুপি, এই টুপিটা কিন্তু বেলের মধ্যে খুব কম পাওয়া যায়। তাহলে টুপি, মাফলার হিউজ চাহিদা। আমি আপনাদের বলে দিয়েছিলাম এবছর যে বয়েজ গার্লসের জ্যাকেট সবচেয়ে বেশি যাবে, মার্কেটে মালের ক্রাইসিস। বড়দের জ্যাকেটের থেকেও বয়েজ গার্লস জ্যাকেট বেশি যাবে মার্কেটে, বয়েজ গার্লসের মাল বলতে গেলে নাই যে অবস্থা। এরপর বলে দিয়েছিলাম হুডি, অর্থাৎ টুপিওয়ালা গেঞ্জি, এই যে পিছনে যে টুপিটা, টুপি সহ যে গেঞ্জিগুলা, হুডি, এটাই হিউজ একটা ডিমান্ড হবে। তো এই হুডি গেঞ্জি এত পরিমাণ গেছে যে মালের দাম 1 লাফে, মানে মানুষ আমার ভিডিও দেখার পরে তারা বাস্তবতাটা বুঝে এত পরিমাণ হুডি গেঞ্জি টানছে যে হুডি গেঞ্জির রেট, মানে 7 দিনের মধ্যে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা মাল নাই, একজন আরেকজনের কাছ থেকে নেয়, আরেকজনের কাছ থেকে নেয়, মানে এরকম করে 500 টাকা যোগ করতে 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 একদম 8,000 টাকা পর্যন্ত হুডি টুপি গেঞ্জির রেট বেড়ে গেছে। তারা যেমন উপকৃত হয়েছে, মানুষও কিন্তু মাল নিয়ে বিক্রি করছে। আর এখন যে হুডি টুপি গেঞ্জি খুঁজতেছে, মার্কেটে মাল নাই। টুপি, মাফলার, হুডি গেঞ্জি, কারণ ঠান্ডাটা লাগে হচ্ছে নাকে, ঠান্ডা লাগে হাতে পায়ে, ঠান্ডা লাগে কানে, ঠান্ডা লাগে গলায়। আর এই সব জায়গায় ঠান্ডা লাগলেই একটা মানুষ দ্রুত জ্বর অথবা অসুস্থ হয়ে পড়ে। তাহলে শীতকাল মানে কি, ঠান্ডা পড়ার কাল। তো ঠান্ডা পড়ার কালে ঠান্ডার কাপড়ই যদি বিক্রি করেন, তাহলে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ
আয়োজনটা থাকা উচিত, যেটাতে মাথা ঢাকবে, কান ঢাকবে, গলা ঢাকবে, হাত মোজা পা মোজা এই টাইপের ঢাকবে। তাহলে দেখেন একটা মোজা কেনা দাম যদি, এক জোড়া মোজার কেনা দাম যদি 3 টাকা 4 টাকা হয়, আর সেটা যদি 30 টাকাও বেচা যায়, 25 টাকাও বেচা যায়, খারাপ কি? 4 টাকায় কিনে যদি 25 টাকা না 20 টাকাও যদি বেচা যায়, তাহলে 1 লাখ টাকায় কয় লাখ টাকা হয়? আপনি এই জিনিসগুলো চিন্তা করেন না। আপনারা চিন্তা করেন জ্যাকেটের গাইড নিতে হবে, ভালো ভালো জ্যাকেট পরবে। মানে আপনাদের চিন্তা ভাবনাগুলো না কেমন যেন, যে সবচেয়ে ভালোটা নিয়ে কাজ করব, সবচেয়ে লাক্সারিটা নিয়ে কাজ করব, মানে মার্কেটে মাল বিক্রি করে রাজার মতো, প্রিন্সেস ডায়ানার মতো সম্মান পাবো, হ্যান ত্যান। আপনারা খালি একটা জিনিস বুঝেন না যে কোন মালটা আমার কেনা দাম কম পড়তেছে, বেচা দাম বেশি পড়তেছে। 1 লাখ টাকা 2 লাখ টাকা হচ্ছে, 1 লাখ টাকা 3 লাখ টাকা হচ্ছে, এবং এই যে মালটা আমি নিব সেই মালটা বেচা কত সহজ। অর্থাৎ আমি ওইটা যদি রাস্তার পাশে নিয়েও যদি বিক্রি করি তো কাস্টমারের অভাব হবে না। আমার কাস্টমারকে বলা লাগবে না আপ্পি আসেন আপ্পি আসেন, আপ্পিরে এসে দাঁড়ায় থাকবে। মানুষ এসে মৌচাকে যেমন, মৌমাছি যেমন গিজ গিজ করে, এরকম গিজ গিজ করবে। আর ওই মালটা আপনাকে রাতারাতি ব্যবসায়ী করবে। আর যখন ওইটা দিয়ে আপনার টাকা তৈরি হওয়া শুরু করে দিবে, তখন আপনারা আবার চিন্তা করেন তাহলে এর সাথে আরও 5 রকমের আইটেম বাড়াই, দরকার নেই তো। যেটা মানুষ খাচ্ছে, একটা হোটেলে আপনার 50 রকমের, প্রথমে একটা আইটেম দিয়ে শুরু করছিলেন, ওই আইটেমটা ডালপুরি, ওটা সবার কাছে খুব হিট করছে, দাম এবং কোয়ালিটি স্বাদ সব কিছু মিলে। ওই দোকানটা চেঞ্জ করতে করতে যখন এটা আপনার কী হচ্ছে, একটা ওই চাইনিজ রেস্টুরেন্টের মতো বানায় ফেলবেন, তখন আর ওই দোকান চলবে না। কারণ চাইনিজ রেস্টুরেন্টটা বানাতে গেলে চাইনিজ রেস্টুরেন্টের যে সভ্যতা, সেটা সেই অঞ্চলে যেয়ে বানাইতে হবে। আর এটা প্রথম ডালপুরি বানাইছিলেন কি, একটা বাজারের গেটের অপোজিটে, যেখানে সাধারণ সব ক্যাটাগরির মানুষ যেত, 5 টাকা করে পুরি খেত, ধুমসে চলতো। এখন ওই মাছের বাজার, কাঁচা বাজারের অপোজিটে যে আপনার ডালপুরি আর চায়ের দোকান, চা সিগারেটের দোকান মিক্স, এইটা তো আর আপনার চাইনিজ হিসেবে কেউ এখানে কাস্টমার খুঁজে পাবেন না। তো আপনাদের প্রবলেম কিন্তু অনেকগুলা। সেলস অ্যান্ড মার্কেটিংই হচ্ছে আপনাদের প্রবলেম কিন্তু প্রোডাক্ট না। তাহলে আশা করি আপনাদের সঠিক দিক নির্দেশনাটা আমি শেখায় দিচ্ছি। যেখান থেকে পারেন আমি ভাই হিসেবে আপনাদের উপকার করি, বন্ধু হিসেবে উপকার করি। এখন আমরা তো ট্রেডার। কেমন ট্রেডার? ফার্স্ট পার্টি হচ্ছে বড় ইম্পোর্টার, যে কন্টেইনার ভরে, মানে 276 বেল করে করে মাল আনে, এবং সে এরকম এই পিক আপ ভরে ভরে অথবা ট্রাক ভরে ভরে, অর্থাৎ এক কন্টেইনার ভরে ভরে মাল এই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দেয়। খাতুনগঞ্জের ব্যবসায়ীদের যে গোডাউন আছে, সেই গোডাউন থেকে আপনার একটা আইটেম আমাদের খুচরা কিনতে হয়, এরপর আমাদের একটা প্রফিট 500-1000 অ্যাড করতে হয়, তারপর আপনাকে দিতে হয়। তাহলে মেইন ইম্পোর্টার আর খাতুনগঞ্জের বড় অথবা মাঝারি যত ইম্পোর্টার আছে, মানে হোলসেলার আছে, তাদের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি মালের কোয়ালিটিটার সিক্রেট কি সেটা চলাফেরা করে। তো আমরা সেখানে সেকেন্ড পার্টি থেকে মাল নিয়ে আপনাদের দিতে গেলে আমাদের প্রচুর পরিমাণ চোখ, ব্রেন, যোগ্যতা খাটাইতে হয়। এরপরও দেখা যায় অনেক সময় আমরা হেরে যাই। আমরা মালের খানস গ্লোবাল অথবা জোয়েদ ভাই মালের ইম্পোর্টার না, এত বড় ব্যবসায়ী না, অথবা খাতুনগঞ্জের বিশাল বড় গোডাউন না। অনেকে বলে যে ভাই চট্টগ্রামে যাব, খাতুনগঞ্জে আপনার সাথে কোথায় দেখা করব। আমরা তো বারবার ভিডিওতে বলে দিই, আমাদের হচ্ছে ট্রেডিং কোম্পানি ঢাকাতে, একটা বাইং হাউসের মতো। ট্রেডিং কোম্পানি বললে হয়তো আপনারা বুঝবেন না অনেকে, এটা হচ্ছে বাইং হাউস বললে অনেকে বুঝেন, যেহেতু ওই নামটা পরিচিত গার্মেন্টসের উপরে। তো আমরা ওখানে গার্মেন্টস তৈরি করি, গার্মেন্টস এক্সপোর্ট করি, বিভিন্ন ব্র্যান্ডকে আমরা তৈরি করে দিই। আর এর বাইরে খাতুনগঞ্জের এই ব্যবসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য গত 4 বছর আমরা কাজ করতেছি, এবং সাধারণ মানুষের যে $বিলিয়ন সারা বাংলাদেশে যে ভোগান্তি, জুয়া, তারপরে ধাপ্পাবাজি, এগুলো আমরা থামায় দিচ্ছি। অর্থাৎ কাপড়ের জগতে একটা পরিচ্ছন্ন ব্যবসা। যেমন ঈদের সময় কত মানুষ ওই টঙ্গীর হাটের মালও বড় শোরুমের থেকে কিনেছে, হাজার হাজার টাকা দিয়ে কিনতেছে, মাঝবয়সী মেয়েদের ড্রেসগুলো স্পেশালি। তো আমরা কিন্তু সব জায়গায় মানুষকে শেখাই দিচ্ছি যে টোটাল জাতি সারা বছরে যে $বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়, কাস্টমার বলেন, আবার ব্যবসায়ীরা যে ব্যবসায় হোঁচট খায়, কারণগুলো শুধু আমরা শেখাই দিই। তা আমাদের গাইডের জগতে ঢোকার কারণটাই ছিল যে এখান থেকে গরিব মানুষের কাপড়, গরিব মানুষ ব্যবসায়ী, তাদের ঠকার মাত্রাটা যেন কিছুটা কমে আসে। এখন এটা যেহেতু গাইড, এটাকে যেহেতু খুলে কেনাও যায় না, বেচাও যায় না,
আবার কাস্টমার যখন কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট কোম্পানি থেকে নিয়ে যায় সেও কিন্তু হাসি মুখেই নিয়ে যায়, সেও বাইরে থেকে দেখে বুঝতে পারে না যে ভিতরে মাল কত খারাপ পড়তে পারে, যদি কিনা খারাপ পড়ে বসে। খোলার পরে হয়তো বা সে অনেক সন্তুষ্ট হয় অথবা কেসে আপনার অসন্তুষ্ট হয়। আর অসন্তুষ্ট হওয়ারও কিছু সিস্টেম আছে, যেটা হলো যে অনেকে আছেন স্বপ্ন দেখতে দেখতে শাহরুখ খানের স্বপ্ন দেখে ফেলেন, মনে হয় যে মালটা বোধহয় বেহেস্ত থেকে আসতেছে। একবারেই ভুলে যান যে এটা ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়। এর মধ্যে সর্বোচ্চ আমি কি সম্মান কোয়ালিটি আমি আশা করতে পারি। আর যারা রেগুলার গাইড নিয়ে কাজ করে তারা কিন্তু তাদের মেশিন আছে, তাদের কাটিং আছে, তাদের ওয়াশ করার ব্যবস্থা আছে, তাদের সব আছে। তাদের শুধু দেখার বিষয়ে এই জিপার বাটন সর্বোচ্চ কাপড় কোথায় ছেঁড়া ফাটা পরিমাণ কত কম, যত কম হবে ততই তারা খুশি। তারা নিয়ে দুবদাব এটারে ফিনিশিং করবে, হাসি মুখে দুবদাব মার্কেটে ছাড়া শুরু করে দিবে। এবং তারা কিন্তু বছরের পর বছর বাপের প্রজন্ম থেকে শুরু করে সন্তানের প্রজন্ম সবাই ব্যবসা করছে এবং তাদের কাছে মাল বেচে বিন্দুমাত্র কোনো খুঁতখুঁতানি নাই। তবে যারা নতুন ভিডিও দেখে নতুন লাফায় পড়ে তারা এই গাইডের মধ্যে স্বপ্ন দেখে এমন যে এই গাইডের মধ্যে জোবায়েদ ভাই বোধহয় ব্যস্ত থেকে মাল এনে দিবে, আর ওই মাল খুলে এমনি কোটি কোটি টাকা বিক্রি করে এক গাইটেই কোটি টাকা কামাই করে ফেলবো। তাহলে এগুলো হচ্ছে ডার্টি স্টুপিড, বুঝেন? মানে সার্টিফিকেটধারী, স্টাইলিশ, ফ্যাশন সচেতন, বাট বিজনেসের থার্ড ক্লাস একটা ব্যক্তিত্ব, বিজনেসের থার্ড ক্লাস একটা ব্যক্তিত্ব। এদের সঙ্গে যখন কথা বলবেন দেখবেন ড্যাম স্মার্ট, মনে হচ্ছে যে দেশ বিদেশ ঘুরে সারা পৃথিবীকে জয় করে আসছে। এত ইন্টেলেকচুয়াল কথাবার্তা, গেট আপ মেকআপ, ভাবসাবমক, বাট বেসিক্যালি বিজনেসের জন্য একদম থার্ড ক্লাস। ঠিক আছে, তো আজকে আমি চট্টগ্রামে আছি, এক সপ্তাহ থাকবো ইনশাল্লাহ। আপনাদের যার যত গাইড দরকার আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো গাইডটা দেওয়ার, এই আর কি। আর যদি আপনাদের নিজস্বভাবে কোনো জায়গা থেকে ঘুরে গাইড নেওয়ার মতো ক্যাপাসিটি অথবা লোকবল থাকে অবশ্যই সেখান থেকে নেবেন, সেটা একদম মন খুলে আপনাদের আমি বলছি। তো আজান দিচ্ছে, এখন আর কথা বলবো না, আজানের সময় কথা বলাটাও দেখতে শোভনীয় না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর যাদের গাইড লাগে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব সবচেয়ে ভালোটা আমার জ্ঞান অনুযায়ী ট্রেডিং করে আপনাদের দেওয়ার জন্য। কারণ আমি বিশ্বাস করি আমার হাত দিয়ে যে মালটা বের হবে সে মালটা আপনাকে ব্যবসা দিবে, যদি কিনা আপনি ব্যবসায়ী হন। ঠিক আছে, শুভকামনা, আসসালামু আলাইকুম।